এটা মাছ মাংসর টেস্টকে হার মানানো পেঁপের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাতে আজকে নিয়ে এসেছি পেঁপের একটা নতুন এবং অন্যরকম রেসিপি। ওই যে বললাম মাছ মাংসর টেস্টকে হার মানাবে, চলো তাহলে কি করে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য দেখো, পেঁপেগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একদম মোটা মোটা ডুমো ডুমো করে। এটাকে এবার একটু সিদ্ধ করব। তার জন্য এর মধ্যে শুধু একটু লবণ দেব। লবণ আর জল দিয়ে ইন্ডাকশানে আমি একটুখানি ফুটিয়ে নিই। ওই 30% মতন সিদ্ধ হবে, তার বেশি কিন্তু হবে না, পুরো পেঁপেটাই কাঁচাই থেকে যাবে। এবার ওদিকে কড়াই বসিয়ে রেখেছি। কড়াই আমার এই যে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতন তেল। আর ওদিকে পেঁপেটা কিন্তু আমার 30% সিদ্ধ হয়ে গেছে। এবার পেঁপেগুলোকে আমি এখানে ভেজে নেব। ভাজার জন্য প্রথমে আমি একটুখানি লবণ দিয়ে দিই। লবণটা না দিলেও হয়, এটা আমি আমার সুবিধার্থে দিচ্ছি, তোমরা নাও দিতে পারো, কারণ পেঁপে তলায় লেগে যায় না আর কি, কড়াইতে তলায় লেগে যায় না। তাও আমি ওই দোনোমনাতে দিয়ে দিলাম। লবণটা দিলে দেখবে যে কোনো জিনিস তলায় লাগে না আর কি, তার আগেই হয়ে আসে, সেই জন্যই দিয়ে দিলাম অভ্যাসবশত। এবার দেখো, আমি পেঁপেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁপেটা ভাজবো। ভাজার আগে এর পেঁপেতে আরও কিছু কিছু জিনিস দিয়ে দেবো। আর আমি পেঁপের মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো। দিতে দিতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ পেঁপের এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, এমনকি বাটিতে করে যদি আমরা শুধু নেই তাও ভালো লাগে। এটা শুধু ভাত তরকারির সঙ্গে, এই ভাতের সঙ্গেই যে ভালো লাগবে তা না, ভাত, রুটি, লুচির সঙ্গে এটা শুধুও ভালো লাগবে। সেই জন্যই বললাম রেসিপিটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, এতটাই টেস্ট হয়। পেঁপেগুলো মুখে দিয়ে বোঝাই যাবে না এটা পেঁপে মুখে দিচ্ছি নাকি। এই দেখো, এই অবস্থায় পেঁপেগুলোকে নামিয়ে নেব। পুরো পেঁপের পিসগুলো চতুর্দিক দিয়ে লালচে লালচে হয়ে আসবে। আর লঙ্কার গুঁড়ো, হলুদ এই দিয়ে দেওয়ার জন্য পেঁপের টেস্টও অন্যরকম হয়ে যাবে। আর এইখানে ভাজতে ভাজতে কিন্তু পেঁপে কিন্তু আমাদের ওই 50 থেকে 60% সিদ্ধ হয়ে যাবে, কারণ আগে 30% হওয়া থাকবে, বাকি কিছুটা আবার এইখানে ভাজতে ভাজতে হয়ে যাবে সিদ্ধ। এই অবস্থায় পেঁপেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার এর মধ্যে দেব কিছুটা, এই যে একটু তেল দিয়ে দিতে হবে, 1 টেবিল চামচ তো দিতেই হবে। এই রেসিপিটায় না তেল কম দেব বললে টেস্টটাও কম হবে, একটু তেল লাগবে। পরে আরেকটু দেব, কোথায় দেব সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে এর মধ্যে এবার কি করছি, এই যে রসুনগুলো রেখেছি, রসুনটাকে আমি ভেজে নেব। কুচি কুচি করে রসুনগুলো কেটে নিয়েছি, রসুনটাকে ভেজে নিচ্ছি। আর করব একটা মশলা। আমি এখানে একটা গোটা বড় রসুন দিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেব। আর এদিকে মশলার জন্য দেখো, আমি 1 চামচ চাল মগজ দিয়েছি, 1 চামচ জিরে দেব, অবশ্যই যে চা চামচগুলো হয় বড় সেই চা চামচ। আর দেব 1.5 চামচ মতন কাজু বাদাম। এই 3টে জিনিস এটাকে ভালো করে পেস্ট করব। এর মধ্যে দেব একটু আদা, পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর একটা টমেটো, আর কিছু না। এই 3টেকে আগে শুধু আমি ঘুরিয়ে নিলাম, কারণ সুন্দর গুঁড়ো হয় তাহলে শুধু ঘুরিয়ে নিলে, আর পরে সমস্ত কিছু দিয়ে যখন পেস্ট করব পেস্টটা খুব ভালো হয়। এইবার সমস্ত কিছু দিয়ে আমি পেস্ট করে নেব এটাকে, আর এই পেস্টটা খুব ভালো হয়। ওই যে বললাম, এদিকে ওদিকে কিন্তু আমার এইটা করতে করতে তেলের উপরে রসুন দিয়ে আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, রসুনটা কিন্তু আমার হয়ে এসেছে। এবার ওখানে ওইটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি ওই যে বললাম একটা রসুন দিয়েছি আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। এই যে দিয়ে দিলাম রসুনের মধ্যে পেঁয়াজ 2টো। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে তুলব। আর দিয়েছি বড় একখানা ক্যাপসিকাম। কিন্তু এই রেসিপিটায় কিন্তু ক্যাপসিকামটা দিতেই হবে, নাহলে পারে কিন্তু টেস্টটা কমে যাবে। এর পেঁপের সঙ্গে ক্যাপসিকামের যে কম্বিনেশন, ওটা দুর্দান্ত লাগে। সেই কারণে বড় একটা ক্যাপসিকাম আলাদা করে কেটে আমি রেখেছি। পেঁয়াজগুলো দেখো লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম ক্যাপসিকামটা। ক্যাপসিকাম দিয়ে এবার এটাকে একটু নেড়েচেড়ে নেব। এর মধ্যে অবশ্যই এবার দিয়ে দেবো পেঁপেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। এই যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দিলাম।
জার ধুয়ে জল দেব। এটাকে একটু ভাপা করব, মশলাটা কিন্তু ভাজা হবে না, কষাও হবে না। এবার এই মশলাটা কিন্তু ভাপা হবে। এই ভাপার জন্য পেঁপের টেস্ট অন্যরকম হয়ে যায়, আর এর সঙ্গে এই যে ক্যাপসিকামও যে ভাপা হয়ে যায় তার টেস্ট অন্যরকম হয়। এবার মিক্সির জারটা ধুয়ে জল দিচ্ছি, জলের পরিমাণটা ঠিক করে দিতে হবে। কারণটা হচ্ছে এটা পুরো গ্রেভি থাকবে না, ঝোল হবে না, এই মানে ঘন গ্রেভি হয়ে যাবে আর কি, ঝোল থাকবে না। এই যে যে জলটা দিলাম আমি, এই জলটা দেখবে লাস্টে থাকবে না, কারণ মশলাটা কিন্তু যেহেতু কষিয়েও দেইনি আর মশলাটা ওই যে তেলের মধ্যে একটু নেড়েচেড়েও দেইনি, একটু ফুটলেই দেখতে পারবে সাইড দিয়ে তেল গলে বেরোবে। এবার সেই সময় এটাকে নামিয়ে নেব। কিন্তু এই দেখো আমার কিন্তু আর খুব বেশিক্ষণ নেই, এই যে তেল কিন্তু সাইড দিয়ে ছাড়া শুরু হয়ে গেছে, আর ক্যাপসিকামগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। এই অবস্থায় দেব একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে। এইটা ওই যে বললাম মাছ মাংসর টেস্টকে হার মানাবে। এবার মাছ মাংসর টেস্টকে হার মানাতে গেলে এখানে একটু সর্ষের তেল দিতে হবে, আর দেবো এই যে ধনিয়া পাতা, কাঁচা সর্ষের তেল দিলাম, আর দিলাম এই যে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও একটু পরিমাণে বেশিই দিচ্ছি। সর্ষের তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, তবে একটুখানি দিতেই হবে, না দিলে টেস্টটা আসবে না। এই সমস্ত কিছু মিশিয়ে যে একটা ভাপার যে গন্ধটা বেরোয়, দুর্দান্ত লাগবে খেতে। এমনি এমনি আমি বলিনি কিন্তু মাছ মাংসর টেস্টকে হার মানাবে। এইবার ধনিয়া পাতা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এটাতে কিন্তু চিনি দেব না, কারণ চিনি কাজু বাদাম দিয়েছি যেখানে, সেখানে চিনি পেঁপের সাথে আর লাগবে না। কাজু বাদামে এর যা ব্যালেন্স সেটা ঠিক করে দেবে। এই যে দিয়ে দিলাম ঘি, এটাতে শুধু একটু ঘি দেব, আর কিচ্ছু না, সব কিছু মোটামুটি আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে, এটা এবার নামিয়ে নিতে হবে। কি অবস্থায় নামাচ্ছি দেখতে পাচ্ছ তো, ঝোল কতটা রয়েছে, ওই যে বললাম গামাখা গামাখা হবে। আর এই দেখো সাইড দিয়ে কিন্তু তেল অলরেডি গলা শুরু হয়ে গেছে। এখন বুঝতে হবে এটা হয়ে গেছে, মানে তেল গললেই বুঝতে হবে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। এই যে যে গ্রেভিটা, এটা দিয়ে খেতে যে এত অসাধারণ লাগে বলার মতন না। মানে শুধু তো ভালো লাগে, পেঁপেগুলোর পিসের গা দিয়ে যে লেগে থাকে মশলাটা, ওইটা দুর্দান্ত লাগে খেতে। এর আর কিছু বলার নেই, এটা এমনি এমনি আমি বলিনি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে দেখো নামিয়ে নিয়েছি। এই দেখো তেল দেখো, চামচের এই যে মশলাটা তুলেছি দেখো সাইড দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এটাকে নামিয়ে নিয়েছি। আর কি বলবো, আমি রেসিপিটার সম্বন্ধে তো তোমরাই এবার বলবে, অবশ্যই আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। আজকে এই অবধিই থাক, পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে।